ঈদের দিন যাতে ঝামেলা না হয় হেতে ঈদের আগের দিন রাইতেই মুই কিন্তু ফিন্নিটা রাইন্দে রাখছি। আর সব কাজই চেষ্টা করি মুই একেলা আগে আগে আউগাইয়ে রাখার, কারণ কি ছোট মাইয়ে পোলা থাকলে কোনো কাজই টাইম মতো হয় না। এতে যেগুলো সম্ভব আগে করা যায় ওইগুলোই মুই আগে করে থুই। আর সেই ঈদের দিন হয় কি সকাল সকালই সবাই একালে নামাজে চলে যায়, সকাল সকাল খাওয়া লাগে, নাস্তা টাস্তা করা লাগে, তাই হাতে একালে সেই ভোর রাতে উঠে রান্না বান্না করা লাগে। মোর যেহেতু ছোট পিসি আছে ভোর রাতে ওরা সম্ভব না, রাতে ঘুমাইতে ঘুমাইতে একালে দেরি হয়ে যায়। হেতে মুই যেগুলো আগে পারি আগেই করে থুই। তো এখানে আবার এইটা হয়েছে খেজুর গুড়, মুই অল্প একটু ফেননি উড়াইয়া হের লগে মিলাইয়া দেখতে আসি যে আসলে আবার সরা পড়ে যাইবে কিনা আসলে ফিরনিটা। হেতে পরে দেখি না সরা পড়ে নাই। ফিরনির মধ্যে খেজুর গুড়টা দিলে সুন্দর একটা কালার আর খাইতেও কিন্তু অনেক টেস্ট লাগে। তো মুই হেতে করি কি যে আগে একটু মিলাইয়ে দেখে লই অল্প একটু ফিরনির লগে। অনেক সময় হয় কি সরাসরি খেজুর গুড়টা ফিরনির মধ্যে দিয়ে দিলে একাল দুধটা সরা পড়ে যায়, তখন একাল আফসোস করা লাগে। এরকম মোর কয়েক ফির হয়েছিল। এর পর থেকে মুই এখন খেজুর গুড় দিলে আগে একটু মিশিয়ে দেখে লই আবার সরা পড়ে কিনা। আর ফিরনি রান্নে মুই কিন্তু সবসময় গরুর দুধ আর গুঁড়া দুধ দুইটা মিক্সড করে রান্ধি। আর অনেক বেশি পরিমাণে দুধ দিলে ফিরনিটা খাইতেও কিন্তু টেস্ট হয়। ফিরনির আসল স্বাদই হয়েছে গিয়ে দুধে। আর চিনিটা একটু কম দিই, যেহেতু ঘরে সবার ডায়াবেটিস আছে, তাই এতে চিনিটা কম দিই আর দুধটা একটু বেশি দিই। খাইতে এত টেস্ট হয়, আর গুড়ের জন্য সুন্দর একটা ঘ্রাণও আসে আর কালারটাও একদম সুন্দর আসে, খাইতেও কিন্তু অনেক মজা লাগে। তাই এখন অল্প একটু ফিরনি একটা বাটিতে উঠেই এরপর একটু ট্রাই করে দেখবো যে আসলে কেমন হয়েছে, লবণ টবণ সব কিছু ঠিকঠাক মতো হয়েছে কিনা। এই যে দেখেন ফিরনিতে কি সুন্দর একটা উপরে একটা মোটা একটা সর পড়ে গেছে। আর এদিকে ভাবছিলে কিন্তু ঈদের নামাজে চলে গেছে, আর মোর মাইয়াও লগে যাইবে কান্নাকাটি করছে, পরে হারেও লগে হরে লইয়ে গেছে। আর সকালবেলা মুই কিন্তু এই দুইটা রান্না করছি, শুকনা সেমাই আর হয়েছে গিয়ে নুডলস। ফিরনিটা তো আগে রাতের বেলায় রান্না করে রাখছি। আর সেমাইটা শুকনো রাঁধছি কারণ কি যেহেতু ফিরনি রাঁধছি হেতে চাইছি যে সেমাইটা শুকনোই থাক। সেমাই আসলে দুধ দিয়ে রান্না করলে ফিরনি আর সেমাইয়ের টেস্ট অনেকটা একই রকম লাগে। তাই হ্যাঁ নামাজ পড়ে আইসে পর কই কি তোরা হেনে বতক দুজনের একটু ছবি টবি তুলি। হ্যাঁ দুই ভাই বোন হেনে বইছিল একটু ছবি তুলছি। আর হ্যাঁ আসলে কি আইয়ে একালে দুষ্টামি শুরু করে দিয়েছে, একটু স্থির থাকে না দুই ভাই বোন কোথাও। দেখেন একটু ছবি তুলতে কইছে আর হে খালি খাইতে আসে আর হাঁটতে আসে, একটু দাঁড়াই না। তো এদিকে আমি কিন্তু টেবিলে সব কিছু রেডি করছি, একজন করে আইয়ে খাইতে আসে। পরে কিন্তু মেহমানরাও আইসে খাইছে, তখন আর ভিডিও করা হয় না। তাই মুই দুই বোনের আবার ড্রেস চেঞ্জ করে দুইজনের আবার 3 পিস পরাইয়ে দিছি। মোর বড় মাইয়ে মাথায় ওড়না দিছে, হেয়ে দেখে ছোটো মাইয়ে আবার মাথায় ওড়না দেওয়ার চেষ্টা করতে আসে কিন্তু পারতে আসে না। দেখেন কীরকম করে দেওয়ার চেষ্টা করতেছে, মোর দেখে হাসি পাইতেছিল যে ও সবসময় করে কি ওর বড় বোনরে ফলো করে, বড় বোনে কি করলো না করলো ও আসলে চেষ্টা করে যে বড় বোনের মতো হেতে মাথায় কাপড়ও দেওয়ার চেষ্টা করতে আসে। তো সারাদিন রান্না বান্নার পর পোলাপানের ওই রকম একটা ভালো করে রেডি করতেও পারি না। আসলে একদিকে তাড়াহুড়া রান্নাবান্নার ঝামেলা, সকালের নাস্তার পরে আবার দুপুরে রান্নার ঝামেলা, একটার পর একটা সিরিয়ালে আসি। আর নিজেও আসলে ওই রকম রেডি টেডিও হইতে পারি না। তার মধ্যেও যতটুকু পারছি একটু পোলাপানগুলোরে অন্তত পক্ষে একটু রেডি করার চেষ্টা করছি, নিজে রেডি হইতে পারি আর না পারি। এদের পিছনে সময় দিয়ে মোর দুপুরে রান্নায় একটু দেরি হয়ে গেছে। তাই এদিকে আবার হ্যাঁ বাহে দুই মাইয়ের কোলে লইছে, কয়েমুগো তিনজনের একটা ছবি তুলে দেয় পরে। তাই সব কিছুর পর আমি দুপুরের রান্নাটাও শেষ করে ফেলাইছি। আলহামদুলিল্লাহ রান্না কিন্তু অনেক ভালো হয়েছে। বিরিয়ানিটা কিন্তু একদম কালারটা দোকানের মতোই হয়েছে, আবার টেস্টটাও কিন্তু একদম দোকানের চেয়েও ভালো হয়েছে। আপনি ভাই হ্যাঁ এরপর যারা যারা খাইছে সবাই প্রচুর প্রশংসা করছে। তো মোর আজকে ঈদের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।